হ্যালো ফ্রেন্ডস, আজ আমি আপনাদেরকে প্রেসার কুকারে গরু মাংস রান্না করা দেখাবো। অনেকেই বলে যে প্রেসার কুকারে মাংস রান্না করলে মাংস নাকি মজা হয় না। তো যারা এই কথা বলে, বিশেষ করে তাদের জন্য আমার এই আয়োজন। তো প্রথমে আমি প্রেসার কুকারটি চুলার মধ্যে বসিয়ে দিয়েছি। এরপর আমি দিয়ে দিলাম তেজপাতা, এলাচ, লবঙ্গ, এগুলো একটু ভেজে নিয়েছি। এরপর আমি দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিগুলো একটু ভেজে নেওয়ার পর দিয়ে দিলাম আদা বাটা, রসুন বাটা, হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, ধনিয়া গুঁড়ো এবং এরপর দিয়ে দিলাম জয়ফল, জয়ত্রী, জিরা এবং আরও কিছু গরম মশলা। এগুলো একত্রে বেটে নিয়ে দিয়ে দিলাম এবং এগুলো একটু ভালো করে কষিয়ে নিয়েছি। তো কষিয়ে নেওয়ার পরে আমি দিয়ে দিলাম মাংস। তো আমার মাংসের মধ্যে একটু চর্বি ছিল, তো চর্বি থাকার কারণে আমি অনেক অল্প তেলের মধ্যে রান্না করছি। তো আমি প্রেসার কুকারের মধ্যেই ভালোভাবে মাংসগুলো কষিয়ে নিব। তো দেখেন আমি ঢাকনাটা আলতোভাবে রেখেছিলাম, ঢাকনাটা ভালোভাবে লাগাইনি। তো এখানে ভালোভাবে একটু কষিয়ে নেওয়ার পর আমি দিয়ে দিলাম গরম পানি। বাস, আমি এটুকু পানিতেই আজকে মাংসটি রান্না করব। তো এবার আমি আমার ঢাকনাটি লাগিয়ে দিয়েছি এবং ৩-৪ বার সিটি বাজা পর্যন্ত অপেক্ষা করলাম এবং বেসিংয়ে বসিয়ে আমি ঠান্ডা পানি দিয়ে দিলাম। কয়েক সেকেন্ড পানি দেওয়ার পর আমার ঢাকনাটি খুলে দিলাম এবং খুলে গেল। তো আমি যাতে নিচে না পুড়ে যায় এজন্য কয়েকবার সিটি বাজার পর আমি একটু নেড়ে চেড়ে দিলাম এবং আমার বাচ্চারা যেহেতু একটু আলু পছন্দ করে, তাই আমি আগে থেকেই ভেজে রাখা কিছু দিয়ে দিলাম আলু। তো আলু দেওয়ার পর আমি আবারও সিটির জন্য অপেক্ষা করলাম, আরও ৩ থেকে ৪ বার সিটি বাজা পর্যন্ত। বাস, আমার রান্না কমপ্লিট। দেখেন আমি অল্প তেলে রান্না করেছি এবং আমার রান্না কমপ্লিট হয়ে গেছে। তো আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তো সবাই লাইক কমেন্টস করবেন। তো সবাই ভালো থাকবেন। থ্যাংক ইউ।